আমসত্ত্বটা ভিজিয়ে রেখেছি। তো এই আমসত্ত্বটা তো ভীষণ টক টক, মানে তোমাদেরকে কি বলবো, মানে একটা কথাই আছে না, ছোটা বম বড়া ধামাকা। সবজিগুলো কাটা হয়ে গেছে, এই দেখো ভেন্ডি, কুমড়ো, আলু, আমসত্ত্ব দিয়ে নিরামিষ টক বানানো হয়ে গেছে। এই দেখো কিছু বুঝতে পারছো তোমরা? আমার সোনামা সব গান, যা গান দাও ও গাইও দেবে, নেচেও দেবে, সবকিছু করে দেবে আমার সোনামা। পুরো এক কড়াই টক, ওই 3টা আমসত্ত্বই টক করে দিয়েছে। তাহলে ভাবতে পারছো, তাহলে তোমাদেরকে বললাম না ছোটা বম বড়া ধামাকা, তো কথাটা একদম বাস্তব লেগে গেল সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকালে 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8টা বেজে গেছে, মা আমি ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়েছি। সোনামা ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো বাসি কাজগুলো এখন তোমাদেরকে দেখায় না, কারণ বাসি কাজ খুবই অল্প থাকে সকালে, সেই জন্য গান শুনে শুনে বাসি কাজগুলো শেষ করে ফেলি। তো গান মানে ঠাকুরের গান, সকালবেলা ঠাকুরের গান একটু লাগিয়ে দিই, তারপরে ওই গান শুনে শুনে বাসি কাজগুলো শেষ করে ফেলি। তো জাস্ট এখনই শেষ হলো, এখনই না প্রায় বলতে পারো 10 মিনিটের আগে থেকে শেষ হয়ে গেছে বাসি কাজগুলো। আর সোনামা এখানে ফ্রেশ হয়ে আজকে পড়তে বসবে না বলছে, একটা কোনায় দাঁড়িয়ে আছে। কেন জানো তো? তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাবে বলছে। তো স্কুলে কেন যাবে বলছে জানো তো? স্কুলে আজকে ঝাড়ু দেওয়া হবে, এর নম্বর পড়েছে আজকে ঝাড়ু লাগানো, সেই জন্য স্কুলে তাড়াতাড়ি যেতে বলেছে বলে এখন থেকেই রেডি হয়ে পড়ছে, স্কুলে যাবে না বলছে। তোমরা ভাবতে পারবে না, এখনই তোমাদেরকে মোবাইল দেখালে তোমরা বুঝতে পারবে যে সত্যিকারে কটা বেজেছে। এই দেখো, দেখেছো 8টা 1 হয়েছে। তো 8টা তোমাদেরকে এক্ষুনি বললাম, দেখতে পেলে তো? 8টা 1 হয়েছে। যেই ওর কথা বলেছি অমনি বাড়ি ছেড়ে চলে গেছে বাইরে, দেখতে পাচ্ছ? এখানে নেই। মানে ওর যে কোনো নেগেটিভ কথা বলা শুরু করলে মানে তো ও বাড়িতে থাকবে না, লুকিয়ে যাবে, না হলে বাড়ির সামনের দিকে চলে যাবে। সামনে থাকবে না, মানে আমার সামনে থাকবে না, ক্যামেরার সামনে থাকবে না, জানো তো? ওর কথাগুলো বললেও ভীষণ রাগ করে। হ্যাঁ, ভালো কথাগুলো বললে দেখবে পাশে থাকবে, কিন্তু ওর এই ছোটখাটো বদমাইশির কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তো ও থাকবে না, ও ভীষণ রাগ করে। তো সোনামা বাড়ির সামনে চলে গেছিল, ওকে ডাকার পরে চলে এসছে, মুখটা দেখো। বলছে কি বললে তুমি? টিচার মারবে? কেন মারবে? আচ্ছা টাইম হলে তো যাবে, আগে টাইম হলে তো যাবে। তোমরাই বলো, এখন 8টা বাজে, পড়তে বসে, এখন আধা ঘন্টা পড়তে বসে। তো 8:30টায় উঠে স্নান করে রেডি হয়ে নেয় আধা ঘন্টার ভিতরে, তারপরে 9টাতে আমি খেতে দেই। তো 9:30টাতে স্কুলে গেলে হবে। তো তাড়াতাড়ি যেতে বলেছে বলে, স্কুলে মার দেবে বলে, তো দেখো আমার সোনামা 8টা থেকে রেডি হয়ে পড়ছে। তোমরা ভাবতে পারছো? আমি তো শুধু ভাতটা বসিয়েছি, আর তরকারি দিয়ে আজকে ভাত খেয়ে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, জানো তো, আজকে আমি নিরামিষ বানাবো বাড়িতে। ভাতটা ওই ঝাড়ু পোছা লাগিয়ে, মানে বাসি কাজগুলো শেষ করে নিয়েই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা পুরো শেষের মুখে, কারণ কিচেন রুমে তো একটাই পর, জানো তো। তো সেই জন্য প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ভাতটা হয়ে যাবে, এখনই গেলে তরকারিটা রান্না করব। আর কালকে আমাকে কারেন্ট ঠকিয়েছে, জানো তো, কারণ কালকে 9টা কিংবা 9:30টার ভিতরে যে কারেন্ট চলে গেছে, পুরো এসছে সন্ধ্যাবেলায় কারেন্ট এসছে, জানো তো। সেই জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে নিয়ে সকালের রান্নাটাও শেষ করে ফেলবো। তো চলো তাহলে ঝটপট করে, বেশি দেরি না করে সবজিগুলো কেটে নিই টকের জন্য। আর এপাশে সোনামা তুমি একটু পড়তে বসে যাও, তারপরে গিয়ে আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক টাইমে পাঠিয়ে দেবো। বাবা তুমি টাইম জানো না বলে সেই জন্য তোমার মনটা এরকম খারাপ লাগছে। তুমি টাইম দিকে যখন জানতে পারবে না, তখন এত আর মন খারাপ হবে না। আর একটু বড় হও, দিলে আমি টাইমের সম্বন্ধে তোমাকে শিখিয়ে দেবো, দিলে তোমার এত মন খারাপ হবে না, ঠিক আছে সোনামা? বুঝছে না, দেখো তার মুখটা দেখো কিরকম, তাড়াতাড়ি যেতে হবে বলে কিরকম মুখটা করছে দেখো। কিচেন রুমে এসে যখন দেখি সত্যিকার এই ভাতটা হয়ে গেছে, এই দেখো। আর এ পাশে দেখো আমি সর্ষেটাও বেটে নিয়ে এসেছি, সর্ষে আর শুকনো লঙ্কা বাটি বলে এরকম লাল লাল দেখা যায় সর্ষেটা। আর এ পাশে দেখেছো তো আমসত্ত্বটা ভিজিয়ে রেখেছি। তো এই আমসত্ত্বটা তো ভীষণ টক টক, মানে তোমাদেরকে কি বলবো, মানে একটা কথাই আছে না, ছোটা বম বড়া ধামাকা। তো এটা হচ্ছে এই রকম, জানো তো। আমসত্ত্বগুলো এই ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, অবশ্য অনেক শক্ত, জানো তো, কিন্তু ভীষণ টক।
এর আগের বাড়িতে আমি 4টার জায়গায় 6টা ভিজিয়ে দিয়ে নরম নরম আমসত্ত্ব বলে 6টা ভিজিয়ে দিয়ে আমি কি করেছি জানো তো, টক বানিয়েছিলাম। তারপরে টকটা তো আর কোনো খাওয়ারই কথা নয় জানো তো, এত টক, ভীষণ পরিমাণে টক জানো তো, মানে সে টক সেদিন যে বানিয়েছিলাম তো খেতেই পারিনি, এত টক হয়েছিল। সেই জন্য না যখন সেই আমসত্ত্বগুলো ভিজাই তো অনেক কম করে ভিজাই আর অনেক কম দিয়েই টকটা বানাই। তো এ পাশে দেখো কুমড়ো, ভেন্ডি আর একটা বাড়িতে বেগুন আছে আর এখানে আলু আছে জানো তো। এবারে আলুটা কত দেখেছো তো, আমি পুরো 4 কিলো আলু নিয়ে এসেছিলাম। তো এই সমস্ত সবজি দিয়েই আজকে টকটা বানাবো। এই দেখো আলু, বেগুন, ভেন্ডি আর কুমড়ো দিয়েই আজকে আমসত্ত্ব দিয়ে সরষে বাটা দিয়ে নিরামিষ টক বানাবো। তো ঝটপট করে বেশি দেরি না করে ভেন্ডিগুলো কেটে ফেলি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ভেন্ডিগুলো কভারের মধ্যে বের করেছি। এই দেখো ভেন্ডিগুলো কত সুন্দর আছে তাই না, মনে হচ্ছে এক্ষুনি যেন তুলে নিয়ে এসেছি গাছে থেকে, এইরকম মনে হচ্ছে। তো প্রায় বলতে গেলে 5-6 দিন হয়ে গেছে আমি বাজার করে নিয়ে এসেছি। তো কভারের মধ্যে রাখার পরেও দেখো কত সুন্দর ফ্রেশ ফ্রেশ আছে। আমি আসলে ভেন্ডিটা সবসময় কভারের মধ্যে রাখি, কভারের মধ্যে রাখলে কিন্তু কাঁচা লঙ্কা বলো, ভেন্ডি বলো, সমস্ত সবজি কিন্তু ফ্রেশ থাকে। আমি ধনেপাতাও রাখি। এই দেখো কাঁচা লঙ্কাও কভারের মধ্যে রেখেছি। এবার কাঁচা লঙ্কাগুলো দেখো, দেখেছো কত সুন্দর ফ্রেশ আছে তাই না। সবজিগুলো কাটা হয়ে গেছে। এই দেখো ভেন্ডি, কুমড়ো, আলু আর বেগুনটা দেইনি, সোনামা বেগুন নেবে না বললো, সেই জন্য বেগুনটা দেইনি, বেগুন ছেড়েই কেটেছি। আর চলে এসছে দেখেছো, সবজি কাটতে কাটতে পড়া শেষ করে ফেলেছে, যতদূর পড়তে বলেছিলাম ততদূর পড়া শেষ করে ফেলেছে। দিয়ে কিচেন রুমে চলে এসছে, আবার ঢেকুর উঠাচ্ছে কেন জানি না, 1 গ্লাস জল খেয়েছি তা সত্ত্বেও ঢেকুর উঠছে। তো যাই হোক কিচেন রুমে চলে এসছে, রান্না করতে খুন্তি ধরে নিয়েছে দেখেছো। আমি না বলছি লেগে যাবে সোনামা, তেল ছিটকে পড়লে তুমি বুঝতে পারবে তখন কতটা লাগে। কোনো কথা আমার শোনে না, এখন যত বড় হচ্ছে তত আমার কথা খেলাবে হয়ে যাচ্ছে। কেন সোনামা তুমি, জল গরম করে দিয়েছি, যাও স্নান করে আসো, যাও আমাকে দাও, দাও আমাকে। আমার কথা শোনে না, দেখতে পাচ্ছ 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, ছিটকে পড়বে সব। শোনো মা, আমি কথা বলতে বলতে ঢেকুর উঠাচ্ছে, সেই জন্য আটকে যাচ্ছে কথাগুলো জানো তো। খালি পেটে কত জল খাবো তোমরাই বলো। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খেয়েছিলাম, আবার জল খেলাম, এখন আবার আধা গ্লাস জল খেলাম, আর তবুও আমার ঢেকুর যাচ্ছে না। ছেড়ে দাও, এবার হয়ে গেছে, সবজি দিয়ে দেবো, সরে যাও, ছিটকে পড়বে তেল। শোনো মা, যখন রান্না করতে পারবে তখন এসে রান্না করে দেবে, ঠিক আছে? আমি তখন বলবো না, শুনছে না, দেখতে পাচ্ছ তো। সবজিগুলোকে হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে দিয়েছি। তারপরে এপাশে আমসত্ত্বর জলটা দিয়ে দিলাম, বেশি চটকাতে পারিনি, সবজি কাটার সময় হাত কেটে গেছিল, জ্বালা করছে, সেই জন্য বেশি আর চটকাতে পারিনি। আর এই যে 3-4টে যে ছোট ছোট আমসত্ত্ব দিলাম, তো বাবা কত যে টক হবে, এখন টক রান্না করতে ভয় লেগে গেছে, ভীষণ টক জানো তো এই আমসত্ত্বগুলো। এর আগে যেদিন যে টক বানিয়েছিলাম না, নষ্ট তো করি না, টক তো হয়ে গেছে, ভীষণ কষ্ট মষ্ট করে খেয়েছিলাম। একদিনের জন্য টক বানিয়েছিলাম, 2 দিন করে টকটা খেয়েছিলাম। মাথা ছেড়ে দেবো, আচ্ছা তুমি একা ট্রাই করেছিলে নাকি গো শোনো মা? হ্যাঁ। আর এপাশে রান্না করতে করতে চলে গেছে কারেন্ট, সেই জন্য আবার গ্যাসে বসাতে হলো। তো যাই হোক যতটুকুনি কারেন্ট ছিল ততটুকুনির মধ্যে ভাতও হয়ে গেছে, আর তারপরে তরকারিটাও সুমড়ে নিয়েছি, শুধু খালি তরকারিটা ফুটলেই বাস, আমার সোনামা গরম গরম ভাত খেয়ে চলে যাবে। ই বাবা, এখনই জলটা ঢাললাম না টকে, সেই জন্য কাশি হচ্ছে। বাবা তাড়াতাড়ি চলে যাও। সোনামা আমার স্নান করে রেডি হয়ে পড়লো, বোতলে জল ভরে নেবে, ঠিক আছে সোনামা? সেটা লাগিয়ে দিতে হবে, দাঁড়াও আমি লাগিয়ে দেবো বাবা, আমি টাইট করে লাগিয়ে দেবো, একটুকুনি দাঁড়াও সোনামা, আমি এখানে মাথাটা আছড়ে দিই। তুমি সবসময় ডান্স করো তো সোনামা, হ্যাঁ কান্নাটার সঙ্গে নাচছে দেখতে পাচ্ছ, মা লতম তম মজা লতম তম। তারপরে কিছু বুঝতে পারছো তোমরা? আমিও বেশি বলতে পারি না বাবা। আমার সোনামা সব গান, যা গান দাও ও গাইও দেবে, নেচেও দেবে, সবকিছু করে দেবে আমার সোনামা। আমার সোনামা নীনা রাজকুমারা, এটা একটুখানি জানি আমি, টিক 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 কানাডা সঙ্গ এটা, ঠিক আছে? আমসত্ত্ব দিয়ে নিরামিষ টক বানানো হয়ে গেছে। এই দেখো সোনামা, মাছ নিয়েছো? হ্যাঁ, মাছ পরে ঝাড়ু লাগাবে, ঠিক আছে সোনামা? হ্যাঁ,
হাত ধুয়ে তারপরে আবার মাস্ক খুলে দেবে, ঠিক আছে? সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, ওর সাথে ওর ফ্রেন্ড চলে এসছে। তো চলো তাহলে, সোনামা রেডি হয়ে গেছে যখন, ওকে স্কুলে ছেড়ে দেই। বাই সোনামা। হ্যাঁ, সাইড দিয়ে যাবে, ঠিক আছে? আর এপাশে জলটাও চলে এসছে, এই দেখো জল নষ্ট হচ্ছে, তো জলটা ঝটপট করে ভরে নিই। স্নান করে পুজো করে নিলাম, এই দেখো জাস্ট এক্ষুনি পুজো করলাম। আজকে কিন্তু ফুল গাছে 2-3 রকমের ফুল পেয়েছি, তো ফুল তুলে নিয়ে এসে পুজোটা সেরে ফেললাম এক্ষুনি। প্লেটে গরম গরম ভাত, গরম গরম তরকারি সার্ভ করে নিয়েছি, আর নিয়েছি পাশে একটা, দেখতে পাচ্ছ, বড় একটা কাঁচা লঙ্কা। তো টকের সাথে কাঁচা লঙ্কা না হলেই নয়, ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কাটা মাখিয়ে নিলে। তোমরা বিশ্বাস করতে পারবে না, সেই ছোট্ট ছোট্ট আমসত্ত্ব দিয়েছিলাম মাত্র 3 পিস কিংবা 4 পিস হবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওইটাতেই টক হয়ে গেছে, একটু বেশি টক হয়ে গেছে আজকে। মিডিয়াম থাকার কথা টকটা, তার থেকে একটু বেশি হয়ে গেছে আজকে টকটা। তো আমি টক খেতে ভালোবাসি, আমার কাছে টক বেশি হোক কিংবা কম হোক, কম হলে একটু ভালো লাগবে না, কিন্তু বেশি হলে মজা লাগে খেতে। কুমড়োটা না দারুণ গো, দারুণ কুমড়ো। কি যে শান্তি লাগছে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ খেতে ভালোবাসি আমি টকটা। অসাধারণ হয়েছে টকটা, সত্যি খিদে পেয়েছে প্রচন্ড। টকটা যে পেয়ে গেছি না, গরম গরম ভাতের সাথে, ভাত আজকে শেষ হয়ে যাবে। আবার দুপুরবেলা ভাত বসাতে হবে। পুরো এক কড়াই টক, ওই 3টা আমসত্ত্বই টক করে দিয়েছে। তাহলে ভাবতে পারছো, তাহলে তোমাদেরকে বললাম না ছোটা বাম বড়া ধামাকা, তো কথাটা একদম বাস্তব লেগে গেল সত্যি। আমি প্রথমবার জানতে পারলাম যে ছোট্ট ছোট্ট আমেও এত টক থাকে, পুরো এক কড়াই টককেও টক করে দিতে পারে, দেখেছো? গরম গরম ভাত খাওয়া শেষ, টকের সাথে পেট ভর্তি করে ভাত খেয়েছি। ভাত আবার বসাতে হবে, যেইটুকুনি ভাত নিয়ে খেয়েছিলাম আবার সেইটুকুনি ভাত নিয়ে টক নিয়ে খেয়েছি। পেট তো ভর্তি হয়ে গেছে, আর তো কোনো কাজ নেই, শুধু ব্লগটা ক্যামেরা থেকে নিয়ে আজকে ইউটিউবে ছাড়বো। তো যাই হোক, আজকে স্নান করতে করতে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর কোনো কাজ নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।